আমি আপনাদের জানাবো এবছরের কুরবানির জন্য পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গরু, যার নাম কালাচাঁদ। এই গরুটির ওজন কত, কত দামে বিক্রি হলো, তা জানতে আমাদের সাথে থাকুন। এ রবিউল, এইদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা বলো। আরে কুরবানি তো চলে এলো, কুরবানির জন্য বড় সড়ো একটা গরু কিনতে হবে তো। আমি এই এলাকার খান সাহেব বলে কথা। মোশাররফ থাকতে তুমি কেন এসব বিষয় নিয়ে মাথা নাড়াচ্ছ? ওকে একটা ফোন করে দায়িত্বটা দিয়ে দিলে তো হয়ে যায়। ঠিক বলেছিস তুই, মোশাররফকে ফোন করে দায়িত্বটা দিয়ে দে। কত টাকার বাজেট দেবো? আমি এই এলাকার খান সাহেব, আমার মান সম্মান যাতে নষ্ট না হয়, আমার নাম ডাক যাতে হয়, এরকম একটা বাজেট দিয়ে দে। আর হ্যাঁ, উঠ পেলে এতে মিস না করে। হ্যালো মোশাররফ, হ্যাঁ ভাই বলেন। তুই কোথায় আছিস? এই তো বাড়ির আশেপাশেই আছি। কেন, কি করতে হবে? আরে তেমন কিছু না, হাটে কি উট পাওয়া যাচ্ছে? না ভাইজান, এবার উট আসবে না। তাহলে তুই একটা কাজ কর, ভালো দেখে কোরবানির জন্য একটা গরু দেখ। তাহলে চলেন হাট থেকে গরু দেখে আসি। পাগল নাকি তুই? হাটে গেলে কি আমার মান সম্মান থাকবে? আরে ভাইজান, মজা করছিলাম। আমি জানতাম স্যার আমাকে এই দায়িত্বটা দেবে, এই জন্য আগে থেকে গরু দেখে রেখেছি। বাহ, তুই তো দেখছি বেশ অ্যাডভান্স হয়ে গেছিস। তা কেমন করে দেখলি? বাজারের সেরা গরু কালাচাঁদ, ওজন প্রায় 4 কুইন্টাল, দাম 6 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, এমন হলে আজকেই কিনে নেবো, ঠিক আছে? হ্যাঁ ভাইজান, এটা কিনলে খান সাহেবের নাম পুরো এলাকায় ছড়িয়ে যাবে। দাঁড়ান, ছবি পাঠাচ্ছি। আগে গরুর ছবি পাঠা তো দেখি। বাবা, মোশাররফ তো গরু দেখে রেখেছে, ছবি পাঠিয়েছে ও আমাকে, দেখো। আচ্ছা, উঠ পাওয়া গেল না? বাজারে এবছর উট আসেনি। গরুটা তো বেশ ভালোই। বাবা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি এটাকে কুরবানি দিলে এলাকায় বেশ নাম ডাক হবে আমার। কি বলিস বাবা? অবশ্যই। তাহলে আমি মোশাররফকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দে। আর হ্যাঁ, ওই গরুর ছবিটা আমাকে পাঠিয়ে দিস তো। ঠিক আছে বাবা, আমি পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম খান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আক্তার সাহেব, এই তো ভালো। আসেন আসেন, বসেন। তুষার, তুষার, এদিকে 2 কাপ চাটা দিয়ে যা। তারপর আপনার দিনকাল কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে আর আপনাদের ছায়াতলে দিনকাল ভালো না দিয়ে কি উপায় আছে? কি যে বলেন আক্তার সাহেব! আমি কি কিছু ভুল বললাম? আপনারা আমাদেরকে যেভাবে বটবৃক্ষের মতন ছায়া দিয়ে আসছেন, সেদিন আপনি না থাকলে তো আমি বিচারটা হেরেই যেতাম। আপনি আমার ভাইয়ের চাকরিটা করে দিলেন, সবই আপনাদের মেহেরবানি। আরে না না, আমি তো আমার দায়িত্বটাই পালন করেছি মাত্র। এবার আপনি আপনার দায়িত্বটা পালন করলে। আরে সেই জন্যই তো আশা। এই যে পুরো 2 লাখ আছে। আসলে ব্যাপারটাই এরকম, আপনারা আমাকে দেখবেন, আমিও আপনাদের খেয়াল রাখবো। রবিউল, এদিকে একটু আয় তো, এগুলো আলমারিতে রেখে দে তো। ঠিক আছে বাবা। খান সাহেব, আমার একটু কাজ করে দিতে হবে। আরে অবশ্যই, কি কাজ সেটা বলো। এবার ভাবছি মার্কেটের উত্তর সাইডে একটা শপিং মল খুলবো। হ্যাঁ খুলবে, তাতে সমস্যা কোথায়? যত রকম সাপোর্ট লাগে আমি তো আছি। কিন্তু আমার ওটা ভুলবেন না। ওটা কি আর ভোলা যায় খান সাহেব? ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ও খান সাহেব, ওই পাড়ার কুদ্দুস আমার জমি নিয়ে ঝামেলা করছে, আপনি একটু সাহায্য করেন তো। ঠিক আছে, সন্ধ্যায় জমি দলিলপত্র নিয়ে আমার বাসায় আসেন, দেখি কি করা যায়। ইমাম সাহেব, ঈদের আর কয়দিন বাকি আছে? এই তো আর মাত্র 4 দিন বাকি আছে। বলি, চাকুতে এবার ভালো করে ধার দিয়েন। এই বছর কি কুরবানি দিয়েছেন খান সাহেব? শখ ছিল উট দেওয়ার, কিন্তু এবছর উট পাওয়া যাচ্ছে না, তাই গরুই দিচ্ছি। এই দেখেন কি কিনেছি ছেলে পিলে। এটা তো হাটের সেরা গরু, এটার দাম তো প্রায় 6 লাখ টাকা। হ্যাঁ, এটা গরু তো প্রায় 4 কুইন্টাল ওজন, একাই তো 4টা গরুর সমান। হ্যাঁ, সাথে আরো ছেলেকে 8-10টা ছাগল কিনতে বলেছি। সত্যি খান সাহেব, আপনার তুলনা হয় না। আচ্ছা খান সাহেব, বলেন তো আমরা কুরবানি কেন দিই? যাতে করে গরিব, এতিম, মিসকিন এরা সবাই মাংস খেতে পারে। ওদের তো আর কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। ভালো বলেছেন, কিন্তু আপনি এইভাবে যে লোকের সামনে গল্প করে বেড়াচ্ছেন, এতে
আপনার কুরবানি হবে বলে মনে হচ্ছে না? কি উল্টাপাল্টা হতো দিচ্ছে? আমি এত টাকার কোরবানি দিয়ে নিজের জন্য কিছুই রাখছি না, সব লোকের মাঝে বিলিয়ে দিচ্ছি, সেটা আপনার চোখে পড়ছে না? না, আমার চোখে কেন, সবারই চোখে পড়ছে। যেভাবে আপনি আর আপনার লোকজন মানুষের কাছে গল্প করে বেড়াচ্ছেন, তাতে চোখে না পড়ে উপায় আছে? কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার কুরবানি কবুল হচ্ছে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আপনি কি পাগল হয়েছেন নাকি? আমি এত টাকা খরচা করে কোরবানি দিচ্ছি, আল্লাহ তাআলা কবুল করবেন না কেন? দেখুন খান সাহেব, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল হজ আয়াত নম্বর 37-এর মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যার অর্থ হলো আল্লাহর নিকট কুরবানিকৃত পশুর মাংস বা রক্ত কোনো কিছুই পৌঁছায় না, কিন্তু তিনার কাছে পৌঁছায় তোমাদের অন্তরের পবিত্রতা। তাই নিয়ত ঠিক না থাকলে কুরবানির কোনো মানেই হয় না। আমার নিয়ত ঠিক আছে, আমি মানুষকে খাওয়ানোর জন্য কোরবানি দিচ্ছি। তাহলে এত গল্প করে বেড়াচ্ছেন কেন? গল্প করে বেড়াচ্ছেন যাতে লোকের কাছে আপনার প্রশংসা হয়, নাম ডাক হয়, পরিচিতি হয়। খান সাহেব, আপনি তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করছেন না, তাহলে আপনার কুরবানি কবুল হবে কেমন করে? আচ্ছা থাক, আমিও অনেক বুঝি, আপনাকে আর বোঝাতে হবে না। কুরবানি দেওয়া উচিত হালাল টাকা দিয়ে, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। চলেন ইমাম সাহেব।